বুধবার আমার সাথে ঘটে যাওয়া একটা বাজে অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। আমি অদিতি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। উঠে গিয়েছি, তখন বাজে 6:30। তো যেহেতু পড়াতে যাবো সেহেতু উঠতেই হবে, কিছু করার নেই। উঠে মুখ টুক ধুয়ে দেখি বিছানাটা এলোমেলো, কারণ এই দায়িত্বটা আমারই। তাই চলো চুটকিতে বিছানাটা পরিষ্কার করে নিই। তো তারপরে বেরিয়ে পড়েছি রেডি হয়ে পড়াতে যাওয়ার উদ্দেশ্যে। যখন দেখি সাইকেলটা নিতে যাব, তখন দেখি সাইকেলের ওপরে অনেকগুলো কলা ছিল। আর আমি ভুলেই গেছিলাম কালকে এটা আমার একটা স্টুডেন্টের মা দিয়েছিল আমাদের বাড়িতে যে গরু আছে তাকে দেওয়ার জন্য। বেরোনোর সময় দেখি আমার ঠাম্মা চা করে রেখেছে, তো চাটা খেয়ে নিলাম দুটো বিস্কুট দিয়ে। কারণ আমাদের সকলেরই সকালে খালি পেটে থাকাটা একদমই ক্ষতিকর। ওয়েদারটা দেখলাম ভীষণই সুন্দর। তো রেডি হয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। মেঘলা মেঘলা ওয়েদার, আর ভীষণ সুন্দর লাগছিল, আজকে হাওয়া দিচ্ছিল। তো এই জায়গাটার সাথে তোমরা অনেকেই পরিচিত, আমার আগেও অনেক ভিডিওতে তোমাদের এই জায়গাটা দেখিয়েছি। জোড়া পুকুর, ভীষণ সুন্দর লাগে কিন্তু এই জায়গাটা। অনন্যর বাড়িতে যখন গিয়ে পৌঁছাই তখন এই কুকুরটা আমাকে দেখে প্রতিদিন লুকিয়ে যায়। কেন সেটা বুঝি না, ভয় পায় না কি ব্যাপার আমি সত্যিই জানি না। ভয় কোনো কিছুতেই পাওয়ানোর কোনো উদ্দেশ্য নেই, তবুও ভয় পেয়ে চলে যায়। তো যাই হোক, জুতো টুতো খুলে ওদের বাড়িতে ঢুকলাম। ঢুকে দেখে আমার স্টুডেন্টরা রেডি হয়ে বসে আছে। কমপ্লিট বেরিয়ে পড়লাম আবার আর একটা বাড়ি পড়ানোর উদ্দেশ্য। তো দেখো পৌঁছেও গেলাম, গিয়ে পড়াতেও শুরু করে দিলাম। তো আজকে ছিল আমার খুব তাড়াহুড়ো, কারণ একটা জায়গায় যাব। কোথায় যাব অবশ্যই তোমাদের বলবো। যাই হোক, পড়ানো হয়ে গেছে, তখন বাজে 11টা। তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে। তো বাড়িতে এসে সকালবেলা একটু ঝটপট খেয়ে নিলাম। আর আজকে রান্না হয়েছিল মসুরির ডাল, আলু ভাজা। কালকে তো দেখেইছিলাম মাছের ঝোল ছিল, তো 1 পিস মাছ ছিল, যেহেতু আমি রাতে খাইনি সেহেতু ওটা ছিলই। তো ভাবলাম চলো ওটা দিয়েই খেয়ে নিই। দুপুরে আদেও খেতে পারবো কিনা বা খাওয়ার সুযোগ হবে কিনা জানি না। তো যাই হোক, আবারও রেডি হয়ে গেলাম যাওয়ার উদ্দেশ্যে। আর চলো তোমাদের একটা নতুন জিনিস দেখাই। কালকে রাতে যখন আমি গিয়েছিলাম ফ্রেশ হতে, তখন না এক খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। কিসের গন্ধ বুঝতে পারিনি। উঠেই দেখি আমাদের বাগানে রজনীগন্ধা ফুলটা সেটা ফুটেছে। তো ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, ভিডিও করে রেখেছি, কিন্তু সেইভাবে পোস্ট করা হয়নি। আজকে সারাদিন ভীষণ ব্যস্ততা ছিল, তাই গানটা কীরকম আগাছায় ভর্তি হয়ে গেছে। তো তারপরে তো সবাই মিলে টোটো করে বেরিয়ে পড়লাম, মা, ঠাম্মা, আমি, বুনু সকলেই যাচ্ছি। কারণ একটা বিশেষ কারণে আমার বাবার যে গাড়িটা ছিল, বাবা মারা যাওয়ার পরে গাড়িটা বসে থাকতে থাকতে নষ্টই হয়ে যাচ্ছিল। সিদ্ধান্ত নিলাম যে গাড়িটা কাউকে দিয়ে দেওয়াই বা বেচে দেওয়াটাই ঠিক। কারণ ঘরে থেকে কোনো জিনিস পড়ে থাকলে বা নষ্ট হলে সত্যি আমাদেরও যেমন ভীষণ খারাপ লাগবে, আর বাবা চলে গেছে বাবারও কিন্তু ওপর থেকে ভীষণই খারাপ লাগবে। তাই আমরা গিয়েছিলাম ডিএম অফিসে। চলো নেক্সট ভিডিওতে কী হচ্ছে দেখাবো।